সিডনি সিটির ঠিক হার্টে দাঁড়িয়ে আজ আপনাদের দেখাবো 100 ইয়ার্স অফ হিস্ট্রি আর ফিউচার টেকনোলজির এক জাদুকরী ফিউশন। টাউন হলের আইকনিক ক্লক টাওয়ার থেকে বিশ্বের অন্যতম সুন্দর জেরিগাল মেট্রো। আজকে জার্নিটা হবে জাস্ট মাইন্ড ব্লোয়িং। আসসালামু আলাইকুম। আমি এখন আছি সিডনির টাউন হল। এটা সিডনির খুবই জনপ্রিয় এবং খুবই ব্যস্ত একটা এরিয়া। এই যে আমার পিছনে দেখতে পারতেছেন খুবই উঁচু উঁচু বিল্ডিং, প্লাস আমার বাম সাইডে হচ্ছে ক্লক টাওয়ার, যেটা খুবই বিখ্যাত এখানে। 1880 দশকে নির্মিত এই রাজকীয় ভবনের ঠিক নিচেই একসময় ছিল সিডনির মেইন সিমেটারি বা কবরস্থান। ভাবা যায় এর ভেতরে আছে ওয়ার্ল্ডের অন্যতম লার্জেস্ট গ্র্যান্ড অর্গান, যা একটি পিওর মিউজিক্যাল মাস্টারপিস। এখন দুপুর 1টা বাজে আর স্কুল কলেজ ছুটি হয়েছে, তাই মানুষের আনাগোনা বেড়ে গিয়েছে। একটানা কয়েকদিন ঘুরলেও টাউন হল ঘুরে শেষ করা যাবে না। এখানে প্রচুর জায়গা, প্রচুর দেখার মতো বিভিন্ন সুন্দর জিনিসপত্র আছে। আর আজকের এই ব্লগটা ডেডিকেট করছি আমার একটা ছোট্ট বন্ধু রুহিকে। রুহির জন্য অনেক অনেক শুভকামনা। আর একটা বিল্ডিং তো অনেক অনেক আগের পুরনো, প্লাস কারুকার্য খচিত। শহরের বুক চিরে এই যে অত্যাধুনিক লাইট রেলগুলো দেখছেন, এগুলো সিটির ট্রাফিক আর লাইফস্টাইল বদলে দিয়েছে। একদম ইউরোপিয়ান ভাইব নিয়ে এই ট্রেনগুলো যখন জর্জ স্ট্রিটের হেরিটেজ বিল্ডিংগুলোর পাশ দিয়ে সাইলেন্টলি চলে যায়, তখন সিডনিকে আক্ষরিক অর্থে একটি গ্লোবাল সিটি মনে হয়। আমার ঠিক সামনে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে লাইম বাইক, ইলেকট্রিক বাইক। এটা সিডনির সব জায়গায়, সিডনি সিটির সব জায়গায় এটা আছে। রাস্তার পাশে হচ্ছে পার্ক করে রাখে। এই সাইকেলটা যে কেউ চাইলে চালাতে পারে, বাট বিনিময়ে টাকা দেওয়া লাগে অবশ্যই। পার মিনিট হচ্ছে $0.6 মেবি, or 0.57, বিভিন্ন সময় অফার থাকে। লাইম বাইক অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে স্ক্যান করে হচ্ছে চালাতে হয়, এবং পার মিনিট ওরা হচ্ছে পার মিনিট এখানে চার্জ করে ব্যাংক থেকে। দ্যাটস ইট। টাউন হলের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে আর্কিটেকচারাল ওয়ান্ডার কুইন ভিক্টোরিয়া বিল্ডিং। এটা হচ্ছে কুইন ভিক্টোরিয়া বিল্ডিং, খুবই জনবহুল এলাকা। এটার সামনে সব সময় মানুষ বসে কফি খায়, সব সময়, রাত দিন 24 ঘন্টা এখানে কফি খায় মানুষ। 1898 সালে রানীর সম্মানে নির্মিত এই বিল্ডিংয়ের বিশাল সেন্টার ডোম আর ডিজাইন দেখলে আপনার মনে হবে আপনি কোন রাজপ্রাসাদে ঢুকে পড়েছেন। এটি সিটির অন্যতম প্রিটিয়েস্ট শপিং ডেস্টিনেশন। ঠিক ভবনের বাইরেই প্রাউডলি দাঁড়িয়ে আছে রানীর সেই ব্রোঞ্জ স্ট্যাচু। এটা হচ্ছে কুইন ভিক্টোরিয়া স্ট্যাচু, অ্যান্ড এটা হচ্ছে কুইন ভিক্টোরিয়া বিল্ডিং। মজার ব্যাপার হলো এটি অরিজিনালি আয়ারল্যান্ডের ডাবলিনে ছিল। 1948 সালে এটি পরিত্যক্ত হওয়ার পর 1980-র দশকে সিডনি এটাকে খুঁজে বের করে এবং আয়ারল্যান্ডের থেকে গিফট হিসেবে এখানে নিয়ে আসে। এটাও একদম টাউন হলের মাঝখানে অবস্থিত, বড় একটা পয়েন্টে। রানীর স্ট্যাচুর ঠিক পাশেই আছে একটি কিউট ব্রোঞ্জ ডগ, তার নাম আইসলাই। এটি একটি টকিং ডগ। নিচে ডোনেশন বক্সে কয়েন ফেললেই এই কুকুরটি আপনাকে ঘেউ ঘেউ করে থ্যাংক ইউ জানাবে, আর এই সংগৃহীত অর্থ ব্যয় হয় বাচ্চাদের চ্যারিটির কাজে। সুন্দর না বিষয়টা? অ্যান্ড আমাকে একটা লিফলেট দিয়ে গেল, আমাকে বলতেছে প্রমোট করে দিতে। এখানে হচ্ছে বিদ্যুতের ব্যায়াম করানো হচ্ছে। এমন কোনো কাজ নাই যে টাউন হলে হয় না। গান বাজনা থেকে শুরু করে ব্যায়াম, ভিক্ষাবৃত্তি, তারপর বিভিন্ন আন্দোলন, সব কিছু এখানে হয়। Also, your lunch doesn't stop at the first hour, honestly. Yeah. To the cheese. Okay, thank you. Once you finish, maybe you can help with the sound partition. Yeah, it's really simple. Yeah. এবার চলুন মাটির 30 মিটার গভীর ফিউচারিস্টিক জেরিগাল মেট্রো স্টেশন। 2024 সালে লঞ্চ হওয়া এই স্টেশনটিকে বলা হচ্ছে ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল অ্যান্ড কাটিং এজ স্টেশন। এর আর্কিটেকচারাল ডিজাইন আর ইমার্সিভ লাইটিং দেখলে মনে হবে আপনি সরাসরি কোনো সায়েন্স ফিকশন মুভির সেটে চলে এসেছেন।
বিষয়গুলো সত্যিই খুব সুন্দর। গেরিগেল মেট্রো স্টেশনের ডিজাইনটা পুরোই ফিউচারিস্টিক। এটা 2024 সালের লাস্টের দিকে চালু হয়েছিল। তো দেখলে বুঝতে পারবেন ডিজাইনটা। আপনার গ্রাউন্ড লেভেল থেকে মোটামুটি 3-4 তলা 5 তলা নিচে বা তার চেয়েও বেশি হবে। সিডনির প্রত্যেকটা মেট্রো স্টেশন আন্ডারগ্রাউন্ডে এবং অনেকটা নিচে। বাট আলো বাতাসের কোনো পার্থক্য নেই বা হচ্ছে কোনো অস্বস্তি লাগে না। আচ্ছা, আমাদের মেট্রো চলে আসছে। আমরা এখন মেট্রোতে করে যাব সিডনাম। এই যে মেট্রো পেছনে চলে আসছে। এই পুরনো ঐতিহ্যের সাথে আলট্রা মডার্ন টেকনোলজি, এটাই হলো সিডনির রিয়েল বিউটি। সিডনির এই স্পটটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান, আর এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।